ঘটেছিল? ওদের কাছে জানতে চাই কি সমস্যা, কোনো তথ্য না জানলে সমস্যা কি? এটা কি হচ্ছে তেজগাঁও কলেজে যে মারামারিটা? আইসিইউতে যে আছে সে তো তেজগাঁও কলেজে। সকাল থেকে দুই দফায় ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন বারবারই তাদেরকে এই সংঘর্ষ যেন না ঘটে এবং শান্তি চুক্তি হয়েছে এর আগেই তাদের মধ্যে, আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে। তারপরেও পরীক্ষা চলাকালীন তাদের উপর আক্রমণ করে সকাল 8:30টার দিকে এবং একইভাবে এই 11:30টার দিকে আবারও দ্বিতীয় দফায় এই সংঘর্ষে জড়িয়ে যায়। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো কি হয়েছিল এবং কেন মূলত এই সংঘর্ষ কি ঘটেছিল। আচ্ছা, আমরা কথা বলতে চেয়েছিলাম এবং তারা দেখছে এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মুহূর্তে উত্তেজিত অবস্থায় আছে এবং তারা কথা বলতে চাচ্ছেন না। যেটি আমরা জেনেছি যে সকাল থেকেই দুই দফা এর মধ্যে শিক্ষার্থী এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের সংঘর্ষ হয়েছে সকাল 8টার দিকে একবার এবং 11:30টার দিকে একবার। একইভাবে এখনও সেই সংঘর্ষ চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন তাদেরকে তাদের কলেজে ভিতরে ঢুকানোর চেষ্টা করছেন এবং দুই দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। বারবারই এর আগে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা একেবারে মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এর মধ্যে আহত হয়েছে এমনটি জেনেছি। বারবারই এগিয়ে আসছে শিক্ষার্থীরা। মূলত সকাল 8:30 নাগাদ একটি সংঘর্ষ হয় আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে। তবে 11:30 নাগাদ ঢাকা কলেজের যে একটি বাস সেটি আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেই বাসে আক্রমণ করে এবং বেশ কিছু শিক্ষার্থীকে আহত করে। তারপরেই আবারও ফুঁসে উঠে ঢাকা কলেজ শিক্ষার্থীরা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের উপর আক্রমণ করার চেষ্টা করে। সেই মুহূর্তেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়ন্ত্রণে বাধা হয়ে মাঝে দাঁড়ায়। তবে তাদেরকে উপেক্ষা করেও ইট পাটকেল সহ লাঠি দিয়ে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে। দুই গ্রুপের মধ্যে কিন্তু তুমুল মারামারি আমরা দেখেছি কিছুক্ষণ আগেও। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে মাঝামাঝি দাঁড়ানোর ফলে দুই গ্রুপ কোনোভাবেই যদিও ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের এর আগে এই মারামারিকে কেন্দ্র করে একটি শান্তি চুক্তি হয় এবং তারপরেও তাদের দাবি যে আইডিয়াল কলেজের পরীক্ষা চলাকালীন তাদের উপর আক্রমণ করা হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত করা হয়। তাদের মধ্যে একজন আইসিইউতে ভর্তি রয়েছে। কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী সেই ছবি আমাদের দেখাচ্ছিলেন। তবে সেটিকে কেন্দ্র করেই তারা মূলত আজ ঢাকা কলেজের যে বাস সেই বাসে আক্রমণ চালায় এবং এক পর্যায়ে বাসে বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তারা বেরিয়ে আসে এবং আইডিয়াল কলেজের সাথে সংঘর্ষে জড়িয়ে যায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন এখন পর্যন্ত যেন ঢাকা কলেজকে এরই মধ্যে তাদের ক্যাম্পাসে থেকে ফিরিয়ে নিয়েছেন। তবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বারবারই লাঠিসোঁটা নিয়ে এবং ইট পাটকেল নিয়ে তারা কিন্তু বেরিয়ে আসছেন। এটা ছাত্রদের কাজ নয়।
কাজ এরকম মারমুখী থাকে না। তোমরা কলেজে থাকার কথা, লেখাপড়ার জন্য কলেজে এসছো, মারামারি করার জন্য না। কলেজে গিয়ে অবস্থান নাও। উত্তেজিত শিক্ষার্থীরা তারা লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে এখনো অবস্থান করছে রাস্তায়, এবং কিছুক্ষণ পরপরই আমরা লক্ষ্য করছি তারা ককটেল বিস্ফোরণ করছেন, এবং যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ বারবারই চেষ্টা করছেন, মাইকে অ্যানাউন্স করছেন যেন শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে যায়। তবে বারবার বলার পরেও কিন্তু তারা ক্যাম্পাসে ফিরছেন না। আবারও ককটেল বিস্ফোরণ, একের পর এক ককটেল ফুটিয়ে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে কিন্তু তারা ককটেল বিস্ফোরণ করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কেউ কেউ এগিয়ে গিয়েও চেষ্টা করছেন তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে। বেশ উত্তেজিত পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখেছি যে ডিসি মাসুদ তিনি কিন্তু এসেছেন এবং শৃঙ্খলা বাহিনীকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীদের দিকে। যতটা জানতে পেরেছি শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশের গাড়িকে অ্যাটাক করেছে, এবং যার ফলে কিন্তু পুলিশের গাড়ি একটি আটকিয়েছে শিক্ষার্থীরা, এবং সেই গাড়িতে যেন আক্রমণ না চালায় সেই জন্য কিন্তু মাইক অ্যানাউন্স করলেন, এবং শিক্ষার্থীরা বেশ উত্তেজিত। তোমরা কলেজের ভিতরে চলে যাও, কলেজে চলে যাও, তোমরা লেখাপড়ার জন্য এসছো, তোমরা কলেজে চলে যাও, কলেজের ভিতরে অবস্থান নাও, ক্লাসে ফিরে যাও। তোমাদের কাজ রাস্তায় না, তোমাদের কাজ রাস্তায় নয়। তোমাদের কাজ রাস্তায় নয়, তোমরা ক্লাসে ফিরে যাও। আমি সম্মানিত শিক্ষকদের অনুরোধ করছি, আপনাদের ছেলেদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যান। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনাদের ছেলেদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যান। আমি শিক্ষকদের অনুরোধ করছি, আপনাদের ছেলেদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যান। ক্লাসে ফিরিয়ে নিয়ে যান, তারা রাস্তায় থাকবে না। রাস্তায় তাদের কোনো কাজ না, তাদের কাজ ক্লাসরুমে।